সেদিন রাতে শিয়াল ও বাঘ হরিণের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল এবং তাদের এ দাওয়াতের জন্য অনেক রাত হয়ে গেল। মামা, রাত তো অনেক হলো। এখন এই গভীর রাতে দুজনকেই বাড়িতে ফিরতে হবে। সমস্যা নেই, আমাদের তো বাইক আসে। শিয়াল আর বাঘ মামা বাইক নিয়ে বাসার দিকে চলতে থাকে। তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো। হঠাৎ তাদের কানে একটা শব্দ এলো। বাঁশঝাড়ের মধ্যে কে যেন গোঙানির মতো আওয়াজ করছে। তারা একটু ভয় পেয়ে গেল, তারপর আবার চলতে লাগলো। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না, তবুও অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম। আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। এক মিনিট, তুমি আমাদের গার মত খাবে, তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন একপাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে, আমাকে বোকা বানিয়ে পালানো। দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো। আমার হাত থেকে পালাবি কোথায়? আজ মোতা বলে দৌড়াতে পারছি না, না হলে এতক্ষণে তোদের ধরে খেয়ে ফেলতাম। পারলে ধরো আমাদের, বোকা রাক্ষস। তারপর তারা দুজন দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাক্ষসটি আর দৌড়াতে পারল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোকে ছাড়ব না। এই বলে তারা দুজনে মিলে শিকার করতে যায়। জঙ্গলে সারাদিন ঘোরাঘুরি করার পর তারা একটি হাঁস খুঁজে পায়। সারাদিন ঘোরাঘুরি করে একটি শিকার খুঁজে পেলাম, তাও আবার হাঁস। তোমায় তো আবার ডাক্তার হাঁস খেতে বারণ করেছে, তাহলে হাঁসটি আমিই খাই। আলাবার সালাবার একসাথে শিকার ধরতে যাব এবং একটা বড় শিকার ধরে তোমাকে দেব, কেমন? এই বলে শিয়াল হাঁসটি খেয়ে নিল। পরের দিন দুজনে মিলে আবার শিকার করতে বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সারা জঙ্গল গড়িয়েও কোনো শিকার খুঁজে পায় না। আজ আমাদের সাথে কি হচ্ছে বলো তো বাঘ মামা? কাল তোমাকে বললাম একটা বড় শিকার ধরে দেব, কিন্তু আজ তো কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। চলো আজ বরং আবার বাড়ি ফিরে যাই, কালকে না হয় আবার ওই দূরের জঙ্গলে যাব। আজ শিকার পাইনি তো কি হয়েছে? প্রতিদিন তুই আমাকে বোকা বানিয়ে যাচ্ছিস। আজ তুই আমার শিকার হবি। মামা, ডোন্ট মাইন্ড মামা, ডোন্ট মাইন্ড। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমনটা করবো না। এবারের মতো মাফ করে দিন। দয়া করে আপনি আমাকে স্বীকার করবেন না। কাল যদি শিকার না পায় তাহলে তুমি আমাকে খেও। ঠিক বলছিস তো? হ্যাঁ মামা, ঠিক বলছি। এই 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ঠিক আছে, তাহলে মনে থাকে যেন। এই দুষ্টু বাঘটাকে উচিত শিক্ষা দিতে হবে। কি করি? এই একটা বুদ্ধি আসলো, দেখি এ বুদ্ধিতে কাজ হয় কিনা।
চলো ওইদিকে একটা মোটা তাজা গরু ঘাস খেতে আসে, ওইটাকে ধরতে পারলে তোমার 5 দিন কিছু খেতে হবে না। চলো তাহলে। মনে হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বুঝতে যখন পেরেছো তাহলে জিজ্ঞাসা করার কি দরকার? বল্টু, ওই দেখ, মিসকেতা মনে হয় লজ্জা পেয়েছে। তোদের গাড়ির সময় হয়ে গেছে। এটা দিয়ে দাঁড়িয়ে না থেকে গাড়ি তার অন্তিম সংস্কার করে দে। মামা দেখলেন, আপনাকে অপমান করে চলে গেল। মামা তাড়াতাড়ি স্টার্ট দিন, এই গাড়ি দিয়ে ওদের হারাবো। বাঘ মামা, ওরা গাড়ির স্পিড বাড়িয়েছে, আপনিও আমাদের গাড়ির স্পিড বাড়ান। সকালে ওতে বাঘ দেখতে পেল তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি? কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতচ্ছাড়া শিয়ালের কাজ। তবে রে বেতা, তোকে একবার বাঘে পায়, এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। ছেড়ে দাও, ছেড়ে দাও, খুব হয়েছে আমার। আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হ আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো,